বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্ক কি আছে? একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে। প্রমাণ করতে বলেছে সরলরেখাটি বৃত্তের একটা স্পর্শক। প্রমাণ করতে বলেছে সরলরেখাটি বৃত্তের একটি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী অপর একটি ব্যাস সমীকরণ নির্ণয় করতে বলেছে। দেখো, তাহলে এই কাজগুলি করতে আমাদের কি লাগবে? প্রথম বৃত্তের সমীকরণটা লিখলাম, 10 প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এখন যার কেন্দ্রকে মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। আর আমরা আবার নির্ণয় করতে পারি কিভাবে? এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করব, বিপরীত চিহ্ন। ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করব, বিপরীত চিহ্ন। তারপরে মাইনাস যে জি ইকুয়াল টু 1, তাহলে জি ইকুয়াল টু কত হবে? -1। মাইনাস এফ ইকুয়াল টু 3, তাহলে এফ ইকুয়াল টু কত হবে? -3। আর এখানে সি কত হবে? -3, এই দুর্ভোগ -3। ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র √g² প্লাস f² মাইনাস সি। আবার বলছি, √g² প্লাস f² মাইনাস সি। এইসব ক্যালকুলেশন করলাম, 2√5 পেলাম। এখন রেখার সমীকরণটা লিখলাম, যেটা দেওয়া আছে আমাদের, লিখলাম 17 প্লাস ছিল, বাম পাশে নিয়ে আসলাম। এখন স্পর্শক প্রমাণ করার জন্য আমাদের কি প্রমাণ করতে হবে? কেন্দ্র থেকে স্পর্শকের রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে রেখার দূরত্ব কার সমান প্রমাণ করতে হবে? ব্যাসার্ধের সমান। তাহলে বৃত্তের কেন্দ্র কত ছিল? যে 1,3 বিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব ডি ইকুয়াল টু এক্স এর পরিবর্তে 1 প্লাস 2, ওয়াই পরিবর্তে 3 মাইনাস 17, মডুলাস চিহ্ন দিব। এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার। ক্যালকুলেশন করলাম, -10 পেলাম, -10 পেলাম। আর নিচে ক্যালকুলেশন করে √5 পেলাম। মডুলাসকে উঠিয়ে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, √5। ক্যালকুলেটর ভাগ করবে 2√5। দেখো, আমরা ব্যাসার্ধ পেয়েছিলাম কত? 2√5। আর কেন্দ্র থেকে রেখার দূরত্ব পেয়েছি কত? 2√5। তার মানে যেহেতু ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব দুটি সমান পেয়েছি, তার মানে রেখাটি বৃত্তের একটি স্পর্শক। কি স্পর্শক। তাহলে হয়ে গেল আমাদের স্পর্শক প্রমাণ। এখন স্পর্শ বিন্দুগামী যে ব্যাসের সমীকরণ চেয়েছে, তোমরা সবাই মনে রাখবে, স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ বা ব্যাস, আর স্পর্শ কি হয়? লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাস অথবা ব্যাসার্ধ যাই বলি না কেন, আর স্পর্শ কি হয়? লম্ব। তাহলে এটা যেহেতু স্পর্শক, তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটাই হবে ব্যাসের সমীকরণ। এই রেখাটার উপর লম্ব রেখার সমীকরণটা হবে কি? ব্যাসের সমীকরণ। লম্ব রেখার সমীকরণ আমরা কি ধরে নিতে পারি? সবটা চেঞ্জ হবে, 2 হবে এক্স এর সাথে, 1 হবে ওয়াই এর সাথে, 2x মাইনাস ওয়াই, আর বিপরীত চিহ্ন 2x মাইনাস ওয়াই, আর -17 বাদ দিয়ে প্লাস k ইকুয়াল টু 0। দেখো, সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি। দেখো, স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ ধরে নিয়েছি, 2x মাইনাস ওয়াই প্লাস k ইকুয়াল টু 0। একটু আগে তোমাদের বুঝেছিলাম। এখানে কেটা কি বলো? ধ্রুবক। এখন এটা যেহেতু ব্যাসের সমীকরণ, আমরা সবাই জানি ব্যাস কোন বিন্দুগামী? কেন্দ্রবিন্দুগামী। ব্যাস অবশ্যই কোন বিন্দুগামী? কেন্দ্রবিন্দুগামী। তাহলে এই যে রেখাটা আমরা ধরে নিলাম, এটা কোন বিন্দুগামী? কেন্দ্রবিন্দুগামী। এই যে একটা কেন্দ্রগামী। তাহলে এক্স এর পরিবর্তে 1 আর ওয়াই পরিবর্তে 3 বসে ক্যালকুলেশন করলে এখানে কে মান পাওয়া যায়। কে মানটা 2 নঙে বসাই দিলেই আমাদের ব্যাসের সমীকরণ হয়ে গেল। তাহলে 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 20-1 দেখো, 2টা বিন্দু সংযোগ রেখাংশকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ চেয়েছে। 2টা বিন্দু সংযোগ রেখাংশকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। আচ্ছা, 2টা বিন্দুকে যখন ব্যাসের 2টা বিন্দু সংযোগ রেখাংশকে যখন ব্যাস ধরবো, তাহলে ওই 2টা বিন্দু হবে ব্যাসের প্রান্ত বিন্দু। 2টা বিন্দু হবে ব্যাসের কি বিন্দু? প্রান্ত বিন্দু। আবার বলছি,
দুইটা বিন্দু যখন ব্যাসের দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে যখন ব্যাস ধরে বৃত্ত আঁকবো তখন এই দুইটা বিন্দু হবে ব্যাসের প্রান্ত বিন্দু। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণের সূত্র কি x মাইনাস x1, x1 কত 3 ইন্টু x মাইনাস x2 কত 9 প্লাস y মাইনাস y1 কত 7 ইন্টু y মাইনাস y2 মানে 1। আমরা এটা ক্যালকুলেশন করলাম, গুণ করলাম, যোগ বিয়োগ করলাম, এটা পেলাম। তাহলে ব্যাসের সমীকরণ বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। এখন বৃত্তের সমীকরণ পেলে এখানে আরেকটা অংশ চেয়েছে, এই জন্য আমাদের কি নির্ণয় করতে হবে, কেন্দ্র নির্ণয় করতে হবে ব্যাসার্ধ। তাহলে যার কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, এক্স এর সহগে বিপরীত চিহ্ন 2 দিয়ে ভাগ 6 হয়, ওয়াই সহগে বিপরীত চিহ্ন 2 দিয়ে ভাগ 4 হয়, তার মানে জি ইকুয়াল টু -6, ওয়াই ইকুয়াল টু -4 আর সি ইকুয়াল টু কত আছে 34। তাহলে ব্যাসার্ধ নির্ণয় করলাম। ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি বলো, √j² প্লাস f² মাইনাস সি, ক্যালকুলেশন করলাম √3। এখন একটা রেখা দেওয়া আছে, প্রশ্নে বলেছে এই রেখাটি বৃত্তের একটা স্পর্শক, এটা প্রমাণ করতে হবে। রেখাটি বৃত্তের একটা স্পর্শক, এটা প্রমাণ করতে হবে। আমরা বৃত্তের স্পর্শক প্রমাণ করার জন্য সবাই জানি ব্যাসার্ধকে প্রমাণ করতে হবে কিসের সমান, কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্বের সমান। ব্যাসার্ধকে প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্বের সমান। তাহলে এটা যেহেতু স্পর্শক প্রমাণ করতে হবে, তাহলে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান প্রমাণ করতে হবে। 4 প্লাস আছে মাইনাস হয়ে গেল। কেন্দ্র 6,4 থেকে এই রেখার দূরত্ব নির্ণয় করলাম। দেখো এক্স এর পরিবর্তে 6, ওয়াই পরিবর্তে কত 4, তারপর -4, এখানে মডুলাস চিহ্ন হবে, ক্যালকুলেশন করলে 6 পাওয়া যায়। যেহেতু ধনাত্মক পাওয়া যায় মডুলাস আর দিইনি, √2, এটাকে ক্যালকুলেশন করলে কত হয় 3√2। এখন একটু লক্ষ্য করি, ব্যাসার্ধ আর এই কেন্দ্র থেকে লম্ব দূরত্ব দুইটা কি পেয়েছি, সমান পেয়েছি, যা ব্যাসার্ধের সমান। অতএব এটা একটা স্পর্শক, এটা একটা কি স্পর্শক। তাহলে স্পর্শক প্রমাণ হয়ে গেল। এখানে একটু তোমরা লিখে দিও সবাই। অতএব রেখাটি বৃত্তের একটি স্পর্শক, এখানে একটু লিখে দিবে কি, রেখাটি বৃত্তের একটি স্পর্শক। সুতরাং রেখাটি বৃত্তের একটি স্পর্শক। এখন স্পর্শ বিন্দু পাওয়া যাবে কিভাবে, দেখো স্পর্শ বিন্দু এখানে চেয়েছে। আচ্ছা, স্পর্শ বিন্দু একটা বৃত্ত একটা রেখাকে স্পর্শ করেছে, ওই স্পর্শ বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি স্পর্শ বিন্দু মানে ছেদ বিন্দু। এখানে ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করা যায়, দুইটা রেখা সমাধান করলেই ছেদ বিন্দু হয়ে যায়। বৃত্ত একটা বক্ররেখা আর স্পর্শক সরলরেখা, এই দুইটাকে আমরা সমাধান করতে পারি। অর্থাৎ 1 নংকে আর 2 নংকে, 1 নং হলো বৃত্তের সমীকরণ আর 2 নং হলো এটা, এই দুইটা সমাধান করবো। তোমার সমাধানটা দেখলে বুঝবা। এখান থেকে প্রতিস্থাপন করেছি আমি, ওয়াই মান বের করলে কত হয় 4 - x, ওয়াই মান 4 - x 1 নং এ সব জায়গায় বসাই দিছি। তারপর ক্যালকুলেশন করে এক্স এর মান কত পেয়েছি 3। এক্স এর মান 3 পাইলে ওই এক্স এর মানটা যদি আবার 2 নং এ বসিয়ে দিই, তাহলে কার মান পাবো, ওয়াই মান পাবো। তাহলে এক্স এর মান বসাই দিলে কার মান পাবো, ওয়াই মান পাবো। ওয়াই মান পেলাম। তাহলে এক্স এর মান আর ওয়াই মান যেটা পেয়েছি, এটা কি বিন্দু, স্পর্শ বিন্দু। এটা খুব সোজা একটা কাজ, তোমরা দেখলে সবাই বুঝবে। এবার 20-2 দেখো, 20-2 একটু ঝামেলাযুক্ত অঙ্ক, তো প্রশ্নটা একটু ভালোভাবে বুঝতে হবে। দেখো প্রশ্নে কি বলেছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটা স্পর্শক প্রশ্ন বলা আছে, এই বৃত্তের স্পর্শকের উপর, এই বৃত্তের স্পর্শকের উপর বি কমা 0 বিন্দু থেকে অঙ্কিত লম্বের সমীকরণ এই পাদবিন্দু নির্ণয় করতে বলেছে। তার মানে একটা স্পর্শক থাকবে, সেই স্পর্শকের উপর লম্বরেখা পাদবিন্দু, যেটা বি কমা 0 বিন্দু নাম। তাহলে বৃত্তের সমীকরণ এটা, যার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ কত a,
স্পর্শকের সমীকরণ আমরা ধরে নিলাম y ইকুয়াল টু mx প্লাস সি। mx থাকলো, যেহেতু এই রেখাটা বৃত্তের একটা স্পর্শক, তাহলে সি এর মান কত এত, আমরা সূত্র লিখে দিয়েছিলাম, দেখো স্পর্শক হওয়ার শর্তে সি ইকুয়াল টু এফ এ ইন্টু √m² মাইনাস m² প্লাস 1। তাহলে সি এর মান আমি এখান থেকে বসিয়ে দিয়েছি, কারণ স্পর্শক হওয়ার শর্তেই সি ইকুয়াল টু এত হবে। সি এর মানটা এটা বসিয়ে দিলাম। এখন এটাকে সাজিয়ে লিখবো, প্রথমে এক্স এর পদ, তারপর ওয়াই পদ মাইনাস হয়ে যাবে, প্লাস ধ্রুবক পদ ইকুয়াল টু 0। এখন বি কমা 0 বিন্দু থেকে এই রেখার উপর লম্ব রেখা পাদবিন্দু সি আসছে, তাহলে বি কমা 0 থেকে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ ধরে নিব। বি কমা দেখো স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ কিভাবে ধরে নিব, এন যাবে ওয়াই এর সাথে, এক যাবে এক্স এর সাথে, এক্স প্লাস এম ওয়াই আর বিপরীত চিহ্ন হবে, প্লাস কে ইকুয়াল টু 0। আবার বলছি, এক যাবে এক্স এর সাথে, এম যাবে ওয়াই এর সাথে, আর মাইনাস আছে, এটা বিপরীত চিহ্ন হলে প্লাস হবে, প্লাস কে ইকুয়াল টু 0। এটা 2 নং, যা বি কমা 0 বিন্দু হয়ে প্রশ্ন বলেই দিচ্ছে বি কমা 0 বিন্দু থেকে এই লম্বটা আঁকা হয়েছে। তা বি কমা 0 বিন্দুগামী হলে এক্স এর পরিবর্তে বি আর ওয়াই পরিবর্তে 0 আমরা বসিয়ে কে মানটা বের করলাম, কে মান মাইনাস এই 2 নঙে বসে দিলাম। কে মান মাইনাস বি 2 নঙে বসাই দিলাম, বসিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এম এর মান বের করলাম। এম এর মান বের করলাম কেন, এম কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল না, এম আমরা ধরে নিয়েছিলাম, এম ছিল সরলরেখাকার ঢাল বা স্পর্শকের ঢাল। যেহেতু এম দেওয়া ছিল না, তাই আমরা এম এর মানটা বের করে ওটা 1 নঙে বসাই দিব। কয় নঙে? 1 নঙে। তার মানে এম এর মান পেয়েছি 3 নঙে, আর আমরা স্পর্শকের সমীকরণ পেয়েছিলাম 1 নঙে, তাহলে এম এর মানটা 1 নঙে বসাই দিলাম। বসাই দিয়ে দেখো পরেরটা ক্যালকুলেশন তোমরা দেখলেই বুঝবা, না বোঝার কিছুই নেই। এটাই হলো সঞ্চারপথের সমীকরণ, মানে যে পাদবিন্দু সমীকরণ চেয়েছে। পাদবিন্দু পাওয়া যায় কিভাবে বলো, দুইটা রেখার সমাধান করলে ছেদ বিন্দু যেটা ওটাই পাদবিন্দু, একটা রেখা আর একটা রেখার উপর লম্ব, এবং সেই দুইটা রেখার লম্ব রেখার পাদবিন্দু চেয়েছে। তার মানে স্পর্শকের উপর লম্ব আঁকা হয়েছে, তাই স্পর্শক আর ওই লম্ব দুইটাকে সমাধান করে যে বিন্দু পাওয়া যাবে ওটাই পাদবিন্দু, তাই না? আর এখানে তো বিন্দু পাওয়া সম্ভব না, এখানে একটা সমীকরণ পাওয়া সম্ভব, যেহেতু সব অপরিচিত মান। তাই যে সমীকরণটা পেলাম এটাই হলো কার সমীকরণ, সঞ্চারপথের সমীকরণ। তোমরা দেখলেই বুঝবে, ক্যালকুলেশন বোঝানোর কিছুই নেই, আমি ভেঙে ভেঙে করেছি। 21-2 এটা খুবই সোজা একটা অঙ্ক। দেখো প্রশ্নে বলেছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, যা স্পর্শকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে স্পর্শকের ঢাল নির্ণয় সম্ভব। স্পর্শকের কি নির্ণয় সম্ভব? ঢাল। তাহলে কিভাবে করবো, আগানো যাক আমাদের। দেখো বৃত্তের সমীকরণ লিখলাম, যার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 4। তাহলে স্পর্শকের সমীকরণ ধরে নিলাম y ইকুয়াল টু mx প্লাস সি। এখানে m ইকুয়াল টু কত, 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে m ইকুয়াল টু tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মানে √3 আমরা 1 নঙে বসিয়ে দিলাম। তারপর এটাকে সাজাই লিখলাম, প্রথমে √3x, এটার সাথে নিলে মাইনাস হয়ে যাবে, প্লাস 3 ইকুয়াল টু 0। এখন 2 নং হলো বৃত্তের স্পর্শক। 2 নং হলো কার স্পর্শক? বৃত্তের স্পর্শক। 2 নং যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে 2 নঙের লম্ব দূরত্ব কার সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। তাহলে কেন্দ্র 0 0 ছিল, 0 0 থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব বের করলাম, √3 ইন্টু 0 মাইনাস y মানও 0, যেখানে 0 আছে, প্লাস c √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। ক্যালকুলেশনটা এত পেলাম। আর প্রশ্ন দেওয়া আছে ব্যাসার্ধ কত? 4। তার মানে যেহেতু 2 নং বৃত্তের স্পর্শক, তাই ব্যাসার্ধ আর এই লম্ব দূরত্ব দুইটা সমান হবে। ক্যালকুলেশন করলে আমার সি এর মান প্লাস মাইনাস 8 পেলাম। এই সি এর মান প্লাস মাইনাস 8
আমরা 2 নং না বসিয়ে উপরে বসিয়ে দিলাম। দেখো y = √3x এর মান ±8 শেষ। বাইশের 2 একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বৃত্তের একটা স্পর্শক, বৃত্তের একটা ব্যাস 0 0 বিন্দুগামী, এটা বলা আছে। বৃত্তের একটা ব্যাস 0 0 বিন্দুগামী, এটাও বলা আছে। তাহলে স্পর্শকের সমীকরণ চেয়েছে, ওই স্পর্শ বিন্দুগামী স্পর্শকের সমীকরণ চেয়েছে, মানে ব্যাস বিন্দুগামী, ব্যাসের স্পর্শ বিন্দুগামী। দেখো তাহলে বৃত্তের সমীকরণ লিখলাম, বি দিয়ে গুণ করে সব ডান পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম। যার কেন্দ্র এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করবা বিপরীত চিহ্ন, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করবা বিপরীত চিহ্ন, এটা হলো কেন্দ্র। প্রশ্নে বলা আছে বৃত্তের ব্যাস 0 0 বিন্দুগামী। এখন আমরা জানি বৃত্তের ব্যাস কেন্দ্রগামী, বৃত্তের ব্যাস বললে অবশ্যই কেন্দ্রগামী হয়, আর প্রশ্নে বলা আছে আবার 0 0 বিন্দুগামী। তার মানে বৃত্তের ব্যাসের সমীকরণ নির্ণয় করা খুবই সোজা হয়ে যায়, কারণ ব্যাস 0 0 এবং এই কেন্দ্রগামী। কেন্দ্র একটা বিন্দু দেওয়া আছে, আর 0 0 বিন্দু আমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে এত এবং এত বিন্দুগামী ব্যাসের সমীকরণ হবে কি, ওই রেখার সমীকরণটাই, x - x1 divided by x1 - x2, y - y1 divided by y1 - y2। এবার এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন বোঝানোর কিছু নেই, দেখলে বুঝবা। এখন স্পর্শক ব্যাসের উপর কি হয়, লম্ব হয়। স্পর্শক ব্যাসের উপর কি হয়, লম্ব হয়। তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা নির্ণয় করব। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করব, 5 যাবে x এর সাথে, 12 যাবে y এর সাথে, তার মানে 5x - 12y প্লাস k = 0, এটাকে 1 নং দিলাম। এখন দেখো এই স্পর্শক কোন বিন্দুগামী, স্পর্শক 0 0 বিন্দুগামী, স্পর্শক কি বিন্দুগামী, 0 0 বিন্দুগামী। কারণ স্পর্শক আর ব্যাস একটা বিন্দুতে ছেদ করছে, ওটাই স্পর্শ বিন্দু, ওটাই 0 0 দেওয়া আছে। 0 0 বিন্দুগামী হলো 1 নং x এর পরিবর্তে 0 আর y এর পরিবর্তে 0 বসাই দিয়ে k এর মান বের করলাম। k এর মান বের করে 1 নং বসাই দিলেই আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম। এবার দেখো 23-এর 2 খুবই সোজা একটা অঙ্ক, এটা সূত্র বসালে হয়ে যায়। দেখো সূত্রটা কি, প্রদত্ত বৃত্তের সমীকরণ দেওয়া আছে, 1, -1 বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে আমরা 2 দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করলাম, 2 দিয়ে 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 ভাগ করলাম। কেন 2 দিয়ে ভাগ করলাম, কারণ বৃত্তের সমীকরণ প্রকাশের আদর্শ আকার প্রকাশের পদ্ধতি হলো x² সহগ 1 বানাতে হবে, y² সহগ 1 বানাতে হবে, এই জন্য। তাহলে 1, -1 বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, এখানে x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে -1 সব জায়গায় বসাই দিয়ে গুণ চিহ্ন দিয়ে দিলে হয়ে গেল। আবার বলছি, বৃত্তের সমীকরণে x এর পরিবর্তে 1 আর y এর পরিবর্তে -1 বসিয়ে গুণ চিহ্ন দিলেই বৃত্তের কোনো বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল। এটা একটা সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম, একেবারে ইজি সূত্র। তারপর ক্যালকুলেশন দেখলে বুঝবো, না বোঝার কিছুই নেই। এবার দেখো 24 নম্বর একটা অঙ্ক আছে, ভালো একটা অঙ্ক। দেখো একটা বৃত্তের সমীকরণ চেয়েছে, যে বৃত্তটা ব্যাসার্ধ √2, যে বৃত্তের ব্যাসার্ধ কত, √2, আর বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, বৃত্তের কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কোটি কত, 0 হয়। বৃত্তের কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কোটি কত হয়, 0। তাহলে বৃত্তের কেন্দ্র ধরে নিলাম
h,0 h,0 কেন্দ্র এবং √2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু √2 স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলাম, সব এক পাশে আনলাম, এটা পাইলাম। এখন একটা রেখা দেওয়া আছে, এই রেখাটা বৃত্তের একটা স্পর্শক, এই কথা বলা আছে। এই রেখাটা বৃত্তের একটা স্পর্শক, এটা প্রশ্নে বলা আছে। কারণ রেখা যদি বৃত্তের স্পর্শক হয়, আমরা জানি ব্যাসার্ধ কার সমান হবে? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব। তাহলে কেন্দ্র h,0 থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করলাম, x এর পরিবর্তে h, y এর পরিবর্তে 0 প্লাস 1 √ওভার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। ক্যালকুলেশন করলাম, এটা পাইলাম। তাহলে 2 নং রেখাটি বৃত্তের স্পর্শক, যেহেতু স্পর্শক তাহলে এই যে লম্ব দূরত্ব আর ব্যাসার্ধ √2 কি হবে? সমান হবে। ক্যালকুলেশন করে h এর মান বের করলাম। h এর মান কয়টা পেলাম? দেখো 1, এই ক্যালকুলেশন তোমরা দেখলে বুঝবে। h এর দুটো মান পেলাম, একটা 1 আর একটা কত? -√3। এখন 1 নং এ একবার h এর মান 1 বসাই দিলাম, একটা সমীকরণ, আর একবার h এর মান -√3 বসিয়ে দিলে আরেকটা সমীকরণ, শেষ। আর এই চ্যাপ্টারে আরেকটা অঙ্ক আছে ইম্পর্টেন্ট, একটা অঙ্কই, ওই অঙ্কটা তোমাদের গত চ্যাপ্টারে করেছি, মানে 4.1 এ তোমাদের করে দিয়েছি। একটু মনোযোগ দিয়ে 4.1 ওই অঙ্কটা অনুযায়ী ওটা করে নিবে। হয়তো হুবহু থাকতে পারে, আবার একটু ওই সংখ্যা পরিবর্তন থাকতে পারে, কিন্তু একই অঙ্ক করে দিয়েছি, দেখবা তো মিলিয়ে দেখবা 4.1 আছে। তাই এই চ্যাপ্টার করাইলাম না, সবাই একটু করে নেবে। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ। এরপরে পরবর্তীতে আমরা ক্যালকুলাস করব। ক্যালকুলাস করার আগে সবাই একটু ক্যালকুলাসের সূত্রগুলি ভালোভাবে রিভিশন দিয়ে নেবে। আল্লাহ হাফেজ।